তালিমের অবহেলার শিকার হচ্ছি। প্রিয় উপস্থিতি, চট্টগ্রাম 14 আছি ছাত্রানিয়া এমপি মহোদয় তথা সন্ধানের সাক্ষী ছাত্রানিয়া বিএনপি নেতৃবৃন্দদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দলকে টিকিয়ে রাখতে হবে। তৃণমূল থেকে উঠে আসা দলের দুর্নীতির ত্যাগী মামলা হামলার শিকার নেতা কর্মীদের অগ্রাধিকার দিতে হবে। দল টিকে রাখতে হলে দুর্নীতির ত্যাগী নেতা কর্মীদের রাখবে। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো অনেক কষ্ট থেকে বলেছি। কাগজিয়াতে আমি কোনোদিন ছাড়ছি না, কিন্তু আমি রাজনীতি করি এলাকার জন্য। এলাকার জনগণ আমার কাছে অধিকার রাখে, আমিও জনগণের প্রতি অধিকার রাখি কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য। প্রিয় উপস্থিতি, কিন্তু দুর্ভাগ্য ছাত্রানিয়া দিন মহোদয় অন্য দল থেকে আসা তাদেরকে ফোন করে বলে এই উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে যান, কিন্তু আমি হারুন দুর্দিনের রাজনীতি পথ থেকে ব্যবসা হারিয়েছি, পা হারিয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, কিন্তু আমি হারুন জানি না। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, দলের দুর্দিনের নির্মিত কর্মীদেরকে একটু বিবেচনায় রাখুন। উন্নয়নের নামে কমিটি হয়েছে, ওই কমিটির মধ্যে তারাই বাঙালি, তারাই সবকিছু করে, তারপরে বলে হারুন উপস্থিত হয় না। আমি জানি না কর্মী দলের দুঃসময়ে আমার খাগড়িয়ার মধ্যে 8 নম্বর ওয়ার্ড হচ্ছে গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের মধ্যে থেকে আমি রাজনীতি করেছি। কেন গোপালগঞ্জ বললাম একটু আপনাদেরকে ক্লিয়ার করি। যারা বিএনপি সেক্রেটারি মফিজের বাড়ি হচ্ছে আমার 8 নম্বর ওয়ার্ডে। ভোটটা কাদের একটা চেয়ারম্যান হলো বাবার 8 নম্বর ওয়ার্ডে। যারা বিএনপি জেলা যুবলীগের প্রভাবশালী সদস্য হাসান মাহমুদ 8 নম্বর ওয়ার্ডে। ওখানে থেকেই আমি দলীয় প্রত্যেকটা কর্মসূচি ইনশাআল্লাহ রাজপথে পালন করেছি। আমি সেই হারুন। কিন্তু আজকে সুবিধাবাদীরা বিএনপির পতাকা নিয়ে কারাকারি করতেছে, আমরা অনেক পিছিয়ে আছি। এই উপস্থিতি, সেই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, মাননীয় এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করবো। আরেকটা কথা বললে আমাকে যেভাবে বলেন না কেন, পিএস আসলাম ভাই, ওনাকে কোন দিকে 10-12 ধরে না, ওনার সাথে যাদের ধর্ম মহরম রয়েছে তাদের ফোনে উনি উল্টো নিজের পক্ষ থেকে মেসেজটা দিয়ে দেয়, কিন্তু আমরা 10 বার ফোন করে ওনার থেকে কোনো সুলভ পাই না। এমপি সাহেব মহোদয় 1000 টাকার মধ্যে যদি আমি ফোন করি, উনি হয়তো ধরতে পারেন না, কিন্তু পিএস আসলাম তো ধরতে পারেন। কিন্তু ধরো সুকৌশলে ওনাদেরকে সহযোগিতা দিয়ে আমাদেরকে পিছিয়ে করে রাখেন। এই উপস্থিতি, আর নিজের বক্তব্য বাড়াবো না। 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের আলোচনা সভায় সিনিয়র নেতৃবৃন্দরা সবার